স্লাইডে দারুণ কিছু ফন্ট ব্যবহার করলেন, কিন্তু ওটা যখন আরেকজনের কম্পিউটারে কিংবা মোবাইলে দেখা হয়, খেয়াল করলে দেখবেন যে ফন্টগুলো অনেক সময় ভেঙে যায়, সবগুলোই ক্যালিব্রি হয়ে যায়। তো আপনাকে এটা সিম্পল ভাষায় বলে ব্রোকেন ফন্টস কিংবা ফন্ট ভেঙে যাওয়া। এখন এটাকে সলভ করার 3টা টেকনিক আমি এই ভিডিওতে এক্সপ্লেন করছি। টেকনিক নাম্বার 1 হচ্ছে ফন্টগুলো এমবেড করে দেওয়া। এমবেড করতে হলে আপনাকে উপরে বাম পাশে ফাইলে যেতে হবে, এরপর নিচে বাম পাশে আপনার অপশনস আছে, অপশনসে ক্লিক করতে হবে। তারপর দেখবেন এখানে সেভ বলে একটি অপশন আছে, সিলেক্ট করুন। এরপর নিচে দেখবেন এমবেড ফন্টস ইন দ্য ফাইল, এখানে দুটো অপশন আপনার কাছে আছে। সো এই দুটো এখন আস্তে আস্তে এক্সপ্লেন করব। প্রথমে দেওয়া আছে এমবেড অনলি দ্য ক্যারেক্টার্স ইউজ ইন দ্য প্রেজেন্টেশন, বেস্ট ফর রিডিউসিং ফাইল সাইজ। অর্থাৎ আপনি যে ফন্টগুলো ব্যবহার করলেন, যে টেক্সটগুলো ব্যবহার করলেন, ওগুলো আপনার প্রেজেন্টেশনে ফন্টটাই সেভ হয়ে থাকবে। কিন্তু সমস্যা হচ্ছে ওটা কেউ চাইলে এডিট করতে পারবে না। এখন এই সলিউশনটা তখন সেরা যখন আপনি কেবল নিজের জন্য প্রেজেন্টেশন রাখছেন, কাউকে এডিট করতে দিতে চাচ্ছেন না। ইন দ্যাট কেস এটা একটা ভালো অপশন এবং ফাইল সাইজও ছোট থাকে। অন দি আদার হ্যান্ড, মনে করেন আপনি ফাইলটা অন্য কারোর সাথে শেয়ার করবেন, আপনার কোনো কলিগের সাথে শেয়ার করবেন কিংবা টিমমেটের সাথে শেয়ার করবেন, যে ফাইলে বিভিন্ন টেক্সট আরও এডিট করবে। ইন দ্যাট কেস আপনার উচিত হবে এমবেড অল ক্যারেক্টার্স বেস্ট ফর এডিটিং বাই আদার পিপল, এই অপশনটা সিলেক্ট করা। এই অপশনটা সিলেক্ট করলে আপনি যে ফন্টটা ব্যবহার করেছেন সেটা আপনার পাওয়ার পয়েন্ট ফাইলের মধ্যেই সেভ হয়ে থাকবে। তো যে কেউই আপনার ফাইলটা এডিট করুক না কেন, ওই ফন্টটা নিয়ে সে কাজ করতে পারবে। দ্য অনলি ড্রব্যাক, খালি অনলি সমস্যা হচ্ছে যে ফাইল সাইজটা অনেক বড় হয়ে যায়, বাদ বাকি সব কিছু একদম পারফেক্ট চলে। সো যে অপশনটা আপনার জন্য বেস্ট মনে হবে সেটাই আপনি সিলেক্ট করবেন, এরপর হিট ওকে। সেকেন্ড টিপটা হচ্ছে র্যাস্টারাইজ করে ফেলা। এটা হচ্ছে একটা ফ্যান্সি টার্ম, অর্থাৎ আপনার কোনো একটা জিনিসকে পিকচার বানিয়ে ফেলা, এইটাই বলতে গেলে আপনার র্যাস্টারাইজ বলতে পারেন এই পার্টিকুলার ক্ষেত্রে। সো মনে করেন আপনার একটা ফন্ট আছে, এই র্যাস্টারাইজ ফন্টটাই ধরলাম, এটাকে একটা ফ্যান্সি ফন্ট দিই, ড্যাগার স্কোয়ার দিই। এখন এই ফন্টটা আরেকজনের কম্পিউটারে নিলে ভেঙে যাবে। সো আমি করব কি, Ctrl+C কিংবা কপি করব, এটাকে কপি করে তারপর আমি এটাকে পিকচার হিসেবে Ctrl+V প্রেস করে কিংবা রাইট ক্লিক করে পিকচার হিসেবে পেস্ট করব। এখন দেখেন এটা আমার একটা পিকচার হিসেবে থাকবে, আমি কোনোভাবে এটাকে এডিট করতে পারবো না, বাট এটা ফন্টটা যেটা ব্যবহার করেছি আমি সেটা ভাঙবেও না। তাই আপনি আপনার ফন্টটা যদি জাস্ট একটা জায়গায় ব্যবহার করেন, দুটো জায়গায় ব্যবহার করেন, এভাবে জাস্ট পিকচার বানিয়ে ফেললে সেই ফন্টটা কোনোভাবেই আর কখনো ভাঙবে না। এরপর ফাইনালি হ্যাক হচ্ছে মার্জ ফন্টস। সো মনে করেন আমি একটা ফন্ট নিলাম, এই ফন্টটাকে আমি আরেকটা ফ্যান্সি ফন্ট দিই, মনে করেন অ্যাভান্ট জি বোল্ড। সো এইটাকে আমি আবার ডুপ্লিকেট করব, Ctrl+D প্রেস করলাম, কিংবা আপনি Ctrl+C Ctrl+V প্রেস করতে পারেন। তারপর একটাকে আরেকটার উপর বসালাম, দুটো একসাথে সিলেক্ট করলাম। এরপর দেখবেন উপরে ফরম্যাট অপশনে মার্জ শেপস বলে একটা অপশন আছে। সো মার্জ শেপস অপশনে আপনি চলে যাবেন, এই যে মার্জ শেপস, মার্জ শেপসে যে ইউনিয়ন সিলেক্ট করব, তাহলে আমার দুটো ফন্ট জোড়া লেগে শেপ হয়ে যাবে, একটা ভেক্টর হয়ে যাবে। এবং ভেক্টর একদম ইচ্ছা মতো আপনি স্ট্রেচ করতে পারেন, কোনোভাবে এই জিনিসটা এক ফুটাও ভাঙবে না। কিন্তু এই জিনিসটা এগেইন আপনি এডিট করতে পারবেন না আফটার আপনি এটা ইউনিয়ন করে ফেলেন, অর্থাৎ এটাকে একটা শেপ বানিয়ে ফেলেন। সো প্রথম খালি এমবেড ফন্টস টেকনিকটার মাধ্যমে আপনি যদি সেভ করেন তাহলে আপনি ফাইলটা পরে এডিট করতে পারবেন, বাদ বাকি দুটো ক্ষেত্রে আপনি ফন্টটা কিন্তু আর এডিট করতে পারবেন না। সো মনে করেন একটা কিংবা দুটো ফন্ট যদি আপনি সেভ করতে চান, তাহলে আপনার র্যাস্টারাইজ করা কিংবা মার্জ করা বুদ্ধিমানের কাজ হবে। অন দি আদার হ্যান্ড, আপনি যদি পুরো পাওয়ার পয়েন্ট ফাইলটা নিজে এডিট করতে চান, অন্যদেরকে এডিট করাতে চান, তাহলে এমবেড ফন্টস করলে বেস্ট রেজাল্টস পাবেন। হোপফুলি এই 3টে টেকনিকের যে কোনো একটা ব্যবহার করলে আপনি বেস্ট রেজাল্টস পাবেন এবং অন্য কখনোই আপনার ফন্টগুলো অন্য আরেকজনের ডিভাইসে ভেঙে যাবে না।